প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদের জন্য একটি নতুন খবর। আপনারা যারা এসএসসির খাতা মূল্যায়ন করছেন বা অনেকের করা হয়ে গেছে, যাদের করা হয়ে গেছে তাদের জন্য আসলে এই খবরটা এখন নয়। যারা মূল্যায়ন করছেন চলমান এবং যে পরীক্ষাগুলো হয়নি এখন মূল্যায়ন করবেন, তাদের উদ্দেশ্যে আসলে এই কথাগুলো। প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। প্রিয় শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন করালে কঠোর শাস্তি, এমন একটি খবর প্রকাশিত হয়েছে আজকে। বোর্ডের চিঠি দিয়ে এটা প্রতিষ্ঠানে জানানো হয়েছে, যারা প্রধান পরীক্ষক এবং পরীক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তাদের উদ্দেশ্যে। চলমান এসএসসি সমমান পরীক্ষায় উত্তরপত্র গোপনীয়তার সঙ্গে মূল্যায়ন এবং সংরক্ষণের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। পরীক্ষার উত্তরপত্র পরীক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে মূল্যায়ন করানো যাবে না। এই অপরাধ প্রমাণ হলে পরীক্ষা পরিচালনা আইনে শাস্তি হবে। এই সংক্রান্ত চিঠি, এমন একটি চিঠি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে সোমবার, অর্থাৎ আজ। চিঠিতে বলা হয়েছে, বোর্ডের পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় বিষয়। এটি প্রধান পরীক্ষক বা পরীক্ষকদের কাছে আমানত। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক বা পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট, পূরণ করানো বা মূল্যায়ন করানো যাবে না। এ কাজে পরিচালনা সংক্রান্ত 1980 খ্রিস্টাব্দের 42 নম্বর আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, একটু সাবধানতার সহিত আপনারা খাতা মূল্যায়ন করবেন। এসএসসির মতন একটি গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গা আসলে একটু কঠোরভাবেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা বলছে যে মূল্যায়ন করতে হবে শিক্ষকদেরকে, হয় প্রধান পরীক্ষক যারা নির্বাচিত হয়ে বোর্ড থেকে খাতা নিচ্ছেন তাদের উদ্দেশ্যেই কথাটি বলা হয়েছে। তা আশা করি আপনারা পালন করবেন এবং খুব সতর্কতার সহিত খাতার মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন শেষে নম্বরপত্র জমা দেবেন এবং আশা করি আপনারা এসএসসি পরীক্ষার ভালো একটি রেজাল্ট কাজে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত নতুন খবর আপনাদের সামনে হাজির করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।